হাবিবের ডাক দিয়া এখন বিলাল, ও বিলাল, দীর্ঘ একটা বছরের মতোই গেল রে বিলাল, আমি নবীর রওজা শরীফের কিনারা তনে গেলাই আমার দেখা তাইলাই না। ও বিলাল, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান আলী, আমার সাহাবী হলে আমি নবীরে সালাম দেন, কিন্তু বড় নিষ্ঠুর হইলে আমার মদিনা ছাড়িয়া গেলাই আর আইতে চাও না। বিলাল রে, আমি নবীর দরবার আও। গুমথনে উঠার বাদে আল্লাহর হাবিবর আশিক পাগলের মতো মদিনা মুনাওয়ারাত রওনা দিলাই। কয়েকদিন বাদে মদিনার শরীফের রওজা শরীফের কিনারাতে হাজির হইল। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় মদিনার মসজিদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আইয়া হাজির হইন গো ভাই, এই সময় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ আইয়া ঢুকছেন। দেখেন যে নবীর আশিক বেলাল আইয়া মসজিদ হামাইছেন। বড় খুশি হইয়া কইল, ভাই বেলাল, রহমাতুল লিল আলামিন জমিন চলে বিদায় লাগি, তুমিও মদিনা ছাড়িয়া গেলাই গি। বেলাল রে, নবীজির মহব্বতর আজান বহুদিন হয়ে গেছে, তোমার কোনটা শুনছি না, একবার তার নবীজির মহব্বতর আজান খান মদিনার দেও। হায় রে হায়, মানুষ যখন আল্লাহর কাছে দামি বনি যায় রে ভাই, তখন তার মুখের দাম বাড়ে মাথই না, তখন আওয়াজের দাম বাড়ে। কইলা বাবা ইয়ান আমি দিতাম না লেখেনে লে না, নবীর বিহনে মদিনার আজান দিতে আমার বরদাস্ত হইতো না, কারণ আমার বিরুদ্ধে যত তুফান গেছিল সব তুফান আমি সহ্য করছি আল্লাহর হাবিবরে দেখিয়া। তুফান গেছিল নি মাত্তা না, গেছিল নি তুমি? হায়রে, আজকে আমরা লাগি তো মিছিল আইয়ে জীবন দিলাই, ধর্মর লাগি ইসলামর লাগি জীবন দিলে মাথই না। বহুত মানুষে মিছিল দেয় না, কিন্তু জীবন কিলা দিবে রে ভাই। এক সিগারেটের আগুন শরীরে লাগাইলে বুঝা যাইব চাচা জান বাঁচানি ফরজ কইয়া ফতুয়া দিলে বেজারেন না। এটা বিড়ি জ্বালাইয়া শরীরে আগুন ধরাইলে কইব জান বাঁচানি ফরজ, জীবন দেওয়ার দায়িত্ব না। কিন্তু কি সময় মদিনাত ফিরিয়া ইসলাম সাহাবা ইকরাম আজমাইনে অনুরোধ করছিল যে ভাই আজানটা দেও রে। কইলা না, অনুরোধ করিও না, কারণ আমি আজান দেওয়া ইচ্ছি নবীজির হুকুমে। আজান দিতাম সময় আমার মনে এক শান্তি আইতো যে আমি যে নবীর কারণে, যে দিনের কারণে, যে ধর্মের কারণে আমি মুসলমান হইতে গিয়া এত নির্যাতন আমি সইছি, ও নবী আমারে খুশি হইয়া আমারে ও ধর্মর ইসলামের মুয়াজ্জিন বানাইয়া দিছে। তখন আমি আজানের যে সময় কইতাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে শান্তি লাগতো যে আমি যারে রাসূলুল্লাহ হইয়া, এই নইলে আমার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী হল ইকামতে খাড়া হইয়া, নামাজের ইকামতে খাড়া হইয়া আমি বিলালে যখন ইকামত দিতাম, তখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কওয়ার লগে লগে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার সামনে দিয়ে আমি ইশারা দিতাম আর ও কথা কইতাম আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমি বুঝাইতাম আমি যে নবীর নাম এখন আমি ইকামত হইয়া এই নামি বেলালের সামনে যায় নামাজের মাঝে ইমামতির মুসল্লাতে খাড়া, আমি ইকামত দিতে ইশারা দিয়া বুঝাইতাম আমি যে নবীর নাম লইয়ারি নবী আমার সামনে খাড়া। আমার জানার মাঝে শান্তি মিলত যে এই নবীর লাগি, আমার ঈদ ধর্মর লাগি, ইসলামের লাগি আমার তুফান রে আল্লাহ সার্থক করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন মক্কা বিজয়ের দিন সবচেয়ে উৎফুল্ল আছে, সবচেয়ে বেশি খুশি আছে। খুশি থাকার কয়েক কারণ আছে, এর মাঝে এক কারণ হইল বেলাল রাদিয়াল্লাহু তাআলার মনের এক আগুন আছিল যে আমার মক্কাত যখন নির্যাতন করছেন, আজকে যখন আল্লাহ আমরা মক্কাত নে, আল্লাহ যখন মক্কাত ফিরাইয়া নিরা, আমরা নবী তো আজকে বাদশার বেশে 10,000 সাহাবী লিয়া মক্কাত গিয়া ঢুকরা। সুবহানাল্লাহ। আপনি মক্কা বিজয়ের ঘটনা যখন পড়বা তখন আশ্চর্য লাগবো যে হিজরতের রাত নবীজি লুকাইয়া গেলাই জমিন ছাড়িয়া, কিন্তু নবী মক্কার যে সময় আইয়া হামাইলা, এই সময় বাদশার বেশে নবী আইয়া ঢুকলা। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলে বুঝি লইলা যে আমার উসমান, আমার বেলাল, আমার সাহাবি ওগুলোর মাঝে কিছু মানুষ আছে নির্যাতন ভুগছে। হযরতে খাব্বাব যারা আগ্নির মাঝখানোর ঢুকাইয়া কষ্ট দেওয়া হয়েছে, ইলা কিছু মানুষ আছে যে এরার ভিতরে প্রতিশোধের আগুন চলে। মাথুই না স্যার, আমার বাড়ির রিফাতপুর আর আমার মারিয়া মানুষে বিদায় করে লাইছেন, আমি গেছি কি মানিপুনাথ। আমি যাইতে সময় লুকাইয়া চুরি করি জান বাঁচাইয়া গেছি, যেমনি শুনছি আমার আজকে রাত জব করিলি বাবা মারিলি। কিন্তু 2, 4, 5 বছর 10 বছর বাদে আল্লাহ আমারে বানাই লিছে বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এই সময় শুনছেন রিফাতপুরের মানুষে যে আবদুল্লাহ বেটা তার মূল বাড়িত ফিরিয়া আইতে সময় আরো পুলিশ আর্মি বিডিআর রেব তার কতগুলি লইয়া আইব। কিতা মনে করুন যে চাচাইতে আমারে চাতাইয়া বিদায় করছিল, এটা খুব আরামে ঘুম লাগলো, না খুব শান্তিতে থাকবেন। আজ তো নিউজা সায়েন্স ফ্লাইট শুরু হয়েছে, ঠিক না? ঠিক নাই, ঠিক ওল্লা বিষয়টা আছে। মক্কার জমিনে যে সময় আইয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবতা, এই সময় কাফির ওগুলোর ভিতরে এক তুফান আরম্ভ হয়েছে বলে ই বেটারে আমরা মারিয়া বিদায় করছি, ই বেটার সাথী ওগুলোরে আমরা নির্যাতন করিয়া বিদায় করছি। কেউর বউ বাচ্চা তুইয়া জান লইয়া বাকি গেছে, কেউর সম্পদ তুইয়া জান লইয়া বাই গেছে, কেউর মায়ের খাইয়া জান লইয়া বাকি। হাতুই না সাহেব, এগুলা কিছু মানুষ আসেনি না নাই। আল্লাহ রসুলের এক সাহাবি আপনারা নাম শুনছেন, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন নানি? জানরে এক টুকরা কাপড় দেওয়া হয়েছিল না, লেমটা করিয়া মদিনাত যে ইসলাম মক্কাতুনে তান্ডে বার করিয়া দেওয়া হয়েছে। নির্যাতনের চরম সীমার শেষ পর্যন্ত তান্ডে উলঙ্গ করিয়া তান্ডে মক্কাতুনে বার করিয়া দেওয়া হয়েছে। ও মানুষ যদি আজকে লগে আনতে প্রতিশোধ ভিতরে আছে না নাই? মাতকা জানরে 100টা 150টা 200টা উট, 500র মতো ছাগল, কয়েক কিয়ার জায়গা জমিন বাড়ি গো সারা ফালাইয়া কইছে জান লইয়া গেলে দিছি, আর নাইলে তোমারে মারিলে। সে জান লইয়া বাগিয়া গেছেন গিয়ে দেশ চালিয়া, কিন্তু ধর্ম ছাড়ছেন না। সুবহানাল্লাহ হইতা নাই, কিতা ছাড়ছেন না? ধর্ম ছাড়ছে, সব তা ফালাইয়া গেছেন। হায় রে হায়, ওটা মানুষ আজকে নবীর লগে আইরা মনে মনে আজকে একটা প্রতিশোধের আগুন আছে, চান্স পাইলে চাচাইন তোরে আজকে সুখ দিম। মাতই না, আমরা দেশে দেখছেন না নি, উদল গেলে উদল উপরে প্রতিশোধ, উদল গেলে উদল উপরে প্রতিশোধ। হ্যাঁ, সবার তো ভিতরে চূড়া চূড়া জানা আছে, প্রতিশোধের আগুন আছে না নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে বুঝি লাইছেন যে আজকে আমার বেলাল, আজকে আমার খাব্বাব, আজকে আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার সাহাবী ওগুলোর ভিতরে যে আগুন লইয়া ইয়া মক্কার ঢুকে যে গুড়ে যেন ভাইব এই গুড় খোল্লা উড়াই, ও নবী যে বুঝি লাইতে পারছে। আল্লাহর হাবিব মক্কার ঢুকার আগে আগে নবীজি একটা রেড সিগন্যাল দিলাইছে, নবীজি ইঙ্গিত দিলাইছে না ভাই মানবতার নবী যেন আমরা নবীর এখানে দুনিয়াত বহুত মানবতা দেখাওরা মানুষ আইব, কিন্তু নবী কামলিওয়ালার মতো ইলাম মানবতা দরদি মানুষ আল্লাহর জমিন আর কেউ অতীতেও আসিল না, কিয়ামত পর্যন্ত আইবা নিয়ে চাও।